বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির স্বাধীন বাংলাদেশে গড়ে ওঠা দলীয় লেজুর বৃত্তিমুক্ত এক আলোকিত ছাত্র সংগঠনের নাম। কোনো প্রেক্ষাপট ছাড়া যেমন কোনো ঐতিহাসিক ঘটনা জন্ম নেয় না, তেমনি কোনো প্রয়োজন ছাড়া সংগঠনেরও জন্ম হয় না। সময়ের তেমনি এক অনিবার্য দাবির পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। 1971 সালের 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাস যুদ্ধের পর বিজয়ী হয় মুক্তিকামী মানুষ। ছিন্ন হয় পরাধীনতার শৃঙ্খল। একটি স্বাধীন দেশ মানচিত্র লাল সবুজ খচিত পতাকা লাভ করলেও দুর্ভাগ্যজনকভাবে দেশের মানুষেরা অর্জন করতে পারেনি প্রকৃত স্বাধীনতা। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সহসাই আমাদের উপর প্রভুত্বের জাল বিস্তার করতে থাকে। শুরু হয় নির্মম দাদাগিরি। ফলশ্রুতিতে সীমান্ত এলাকা দিয়ে চলে যেতে থাকে আমাদের দামি দামি সম্পদ। প্রতিবাদ করার অপরাধে দেশের প্রথম রাজবন্দী হন মুক্তিযুদ্ধের 9ম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল। 71 থেকে 75-এর 3.5 বছর সময়কাল। এ সময়ের মাঝেই গণতান্ত্রিক বাংলাদেশে প্রতিষ্ঠিত হল একদলীয় স্বৈর সরকার বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল। সকল দলের সকল মতের টুঁটি চেপে ধরা হল। নিষিদ্ধ হল ইসলামের নামে যে কোনো দল বা সংগঠনের কর্মকাণ্ড। এখানেই শেষ নয়, সরকার নিয়ন্ত্রিত 4টি পত্রিকা ছাড়া বন্ধ করে দেয়া হয় সকল পত্রিকা। রক্ষী বাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল যুবক প্রশাসন নামক কুশাসনের ছত্রছায়ায় সর্বত্র জনজীবন অতিষ্ঠ করে তোলে। লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে জীবন দিল। কাপড়ের অভাবে বাসন্তীরা বাধ্য হল ছেঁড়া জাল জড়িয়ে লজ্জা নিবারণ করতে। মানুষে কুকুরে কাড়াকাড়ি করল ডাস্টবিনের উচ্ছিষ্ট খাবার নিয়ে। ক্ষমতাসীনদের সন্তানরা উঠে গেল আইনের ঊর্ধ্বে। অনিবার্য হয়ে ওঠে 15 আগস্ট। 1975 সালের 15 আগস্ট একদল মুক্তিকামী সেনাবাহিনীর হাতে ঘটে ঐতিহাসিক পট পরিবর্তন। এ সময় সপরিবারে নিহত হন দেশের স্বাধীনতার নায়ক রাষ্ট্র ও সরকার প্রধান শেখ মুজিবুর রহমান, একই সঙ্গে যিনি একদলীয় শাসন ব্যবস্থারও প্রবর্তক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এত বড় একটি বিয়োগান্তক ঘটনায় সাধারণ মানুষকে কাঁপতে দেখা যায়নি। পরবর্তীতে সামরিক শাসন গণতান্ত্রিক উত্তরণের বিভিন্ন ধাপ গড়িয়ে দেশ নিপতিত হয় এক অদ্ভুত অবস্থানে। মাতৃভূমির ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে দিশাহীন হয়ে পড়েন হতাশাক্লিষ্ট সাধারণ মানুষ। একদল সৎ যোগ্য দেশপ্রেমিক নেতৃত্বের অপেক্ষায় দিন গুনতে লাগল মুক্তিকামী জনতা। এমনই প্রেক্ষাপটে বাংলাদেশের কতিপয় চিন্তাশীল ও সাহসী তরুণ মহান আল্লাহর উপর ভরসা করে দৃঢ় প্রত্যয় নেন তরুণ ছাত্র সমাজকে গড়ে তুলতে একটি আদর্শবাদী ছাত্র সংগঠন প্রতিষ্ঠা। তাদের নেতৃত্বে 1977 সালের 6 ফেব্রুয়ারি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু হয় মুক্তিকামী তরুণ ছাত্র সমাজের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জনের মহান লক্ষ্যকে সামনে রেখে ছাত্র শিবির বেছে নেয় 5 দফা কর্মসূচি। নবী রাসূলদের আন্দোলনের ইতিহাসকে সামনে রেখে 3 দফা স্থায়ী কর্মসূচি হিসেবে গ্রহণ করে দাওয়াত, সংগঠন ও প্রশিক্ষণের কর্মসূচি। অপরদিকে বাংলাদেশের প্রেক্ষাপটকে সামনে রেখে শিবির বেছে নেয় শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা আন্দোলন এবং সামগ্রিক ইসলামী জীবনাদর্শের কর্মসূচি। এভাবেই সংগঠনটি স্থির করে 5 দফা বাস্তবসম্মত ও বৈজ্ঞানিক কর্মসূচি। ছাত্র সংগঠন হওয়ায় শিক্ষাঙ্গনেই ছাত্র শিবির তার মূল কার্যক্রম পরিচালনা করে। শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, লেজুর বৃত্তি ও দখলদারির রাজনীতি বন্ধ, আদর্শ ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উদ্দেশ্যে নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে ইসলামী ছাত্র শিবির। এর মধ্যে রয়েছে সায়েন্স ফেস্ট, সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, আমাদের শিক্ষা সংকট, উত্তরণের উপায় শীর্ষক পুস্তিকা প্রকাশ। ছাত্র শিবির সবসময় শিক্ষাঙ্গনের সন্ত্রাস, লেজুর বৃত্তি, হল দখল, গেস্ট রুম, গণরুম, ভর্তি বাণিজ্য, চাঁদাবাজি,
শিক্ষক লাঞ্ছনা ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান ধারণ করে আছে। নিজস্ব জনশক্তি ও সক্ষমতার আলোকে এই সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। অল্প সময়ের ব্যবধানে দেশপ্রেমিক ছাত্র জনতার হৃদয়ে জায়গা করে নেয় ইসলামী ছাত্র শিবির। অন্যদিকে অন্ধকারের যাত্রীদের চক্ষুশূলেও পরিণত হয় তারা। 1982 সালের 11 মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাবলা চত্বরে নবাগতদের নিয়ে ছাত্র শিবিরের নবীনবরণ অনুষ্ঠান। ছাত্র শিবিরের নবীনবরণ অনুষ্ঠানে হামলা চালায় ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, জাসদ ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন। তাদের বর্বরচিত হামলায় শহীদ হন ইসলামী ছাত্র শিবিরের 4 জন নেতাকর্মী। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ইতিবাচক কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে, আর এতে শিবিরের নেতাকর্মীদের উপর আরও মারমুখী হয়ে ওঠে কায়েমি স্বার্থবাদীরা। এ সংগঠনকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নানামুখী অপপ্রচারের পাশাপাশি ক্যাম্পাসগুলোতে শিবিরের উপর একের পর এক রক্তাক্ত হামলা চালায় তারা। 2024 সালের জুলাই বিপ্লবের আগ পর্যন্ত রাম, বাম ও ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীদের সন্ত্রাসী হামলায় ঝরে যায় ছাত্র শিবিরের 234টি তাজা প্রাণ। জুলাই বিপ্লবের শহীদদের একটি বড় অংশ এই সংগঠনেরই নিজস্ব জনশক্তি। যদিও ছাত্র শিবির মনে করে এই বিপ্লবের শহীদদের কোনো দলীয় ব্যানারে মোড়ানো উচিত নয়। শাহাদাতের নজরানা পেশ করার পাশাপাশি স্বৈরাচার হাসিনার গুমের শিকার হন অনেক নেতাকর্মী। 2009 থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ আওয়ামী দুঃসময়ে গুম হওয়া ছাত্র শিবিরের অনেক মেধাবী মুখ আজও ফিরে আসেননি। 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন, 1994 থেকে 96 সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন, 96 সালে আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলন, 2000 থেকে 2001 সালে হাসিনা হটাও আন্দোলন সহ গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি জাতীয় প্রায় সকল আন্দোলন সংগ্রামে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে ইসলামী ছাত্র শিবির। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি ইস্যুতে এ সংগঠনের নেতাকর্মীদের দুঃসাহসী ও কার্যকর ভূমিকা আধিপত্যবাদের দোসরদের হৃদয়ে কম্পন ধরিয়ে দেয়। এর জের হিসেবেই 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগ ও সহযোগী দলগুলোর যৌথ আক্রমণে শিবির হারায় 8টি তাজা প্রাণ। আর এরই ধারাবাহিকতায় জাতির উপর জেঁকে বসে 15 বছর মেয়াদী ফ্যাসিবাদী দুঃশাসন এবং পুরো ফ্যাসিবাদের আমলে তাদের মূল টার্গেটই ছিল ইসলামী ছাত্র শিবির। তথাপি স্বৈরাচারী সরকারের অত্যাচার, নির্যাতন, গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে শুরু থেকেই সক্রিয় প্রতিবাদ জারি রাখে এই সংগঠনটি। বিশেষত তত্ত্বাবধায়ক সরকারের দাবি, বিরোধী রাজনৈতিক নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের প্রতিবাদ, 2013 ও 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের জীবনী শক্তি ছিল ইসলামী ছাত্র শিবির। এছাড়াও 2014, 15 ও 2022 থেকে 24 সালে শেখ হাসিনার পদত্যাগ, 2015 সালের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহার এবং 2018 ও 19 সালের 2 দফা নিরাপদ সড়ক আন্দোলনে তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সর্বশেষ 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের সকল স্তরের জনশক্তি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং আন্দোলন সফলে রাখে সক্রিয় ভূমিকা। আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিশ্বের অন্যতম বৃহৎ ইসলামী ছাত্র সংগঠন হিসেবে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মুসলিম বিশ্বের সংকট নিরসনে আন্তর্জাতিক সভা, সম্মেলন, সেমিনারে শিবিরের প্রতিনিধি উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইফসু, AFMY, IYFO সহ আন্তর্জাতিক সংগঠনসমূহে ছাত্র শিবিরের প্রতিনিধিদের অন্তর্ভুক্তি প্রমাণ করে ছাত্র শিবির বিশ্ব দরবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ছাত্র সংগঠন। সারা দেশে বিস্তৃতির পথ ধরে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রদের নিয়ে 2009 সালে কেন্দ্র নিয়ন্ত্রিত সাথী শাখা হিসেবে আত্মপ্রকাশ করে মেডিকেল জোন শাখা। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক অগ্রযাত্রায় মেডিকেল জোন ঢাকার
অধিকাংশ মেডিকেল কলেজে নিজেদের কার্যক্রম বিস্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে 2019 সালের 18 জুলাই এটি কেন্দ্র নিয়ন্ত্রিত সদস্য শাখা হিসেবে উন্নীত হয়, যা এর সাংগঠনিক পরিপক্কতা ও কার্যক্রমের বিস্তারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 2024-এর গণঅভ্যুত্থানে মেডিকেল জোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক ভূমিকা পালন করে। আন্দোলনে আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিতকরণ, গুরুতর আহতদের জরুরি রক্তের ব্যবস্থা এবং সার্বিক চিকিৎসা সহায়তা প্রদানে বিশেষায়িত মেডিকেল টিম গঠন করা হয়। এই সময় মেডিকেল জোনের বহু কর্মী নিজের নির্ধারিত দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতরভাবে আহত হন। মেডিকেল জোন চিকিৎসা অঙ্গনের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ফ্রেশার্স রিসেপশন, ক্যারিয়ার গাইডলাইন, স্পোর্টস টুর্নামেন্ট এবং সিরাত প্রতিযোগিতা সহ নানাবিধ গঠনমূলক ও সৃজনশীল কার্যক্রম আয়োজন করছে। এসব উদ্যোগের মাধ্যমে তারা শিক্ষার্থীদের নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও পেশাগত বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আগামীর দিন শুধু সম্ভাবনা ও সুন্দর সমাজ বিনির্মাণে, একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রক্তে রঞ্জিত হয়েছে আমাদের এই পতাকা। এই পথে আমরা কখনোই থামব না। ভাঙবেই ভাঙবেই জড়তা।